মক্কার বেঈমানগুলো আমার বাবারে মারতে যায়, তুমি কাবা ঘরের মালিক, তুমি বাক্কা শহরের মালিক। তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম ছিল বাক্কা। তুমি বাক্কা শহরের মালিক। ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। তুমি যদি বাক্কা শহরের মালিক হও, বেঈমানগুলো যারা আমার বাবার দিকে তেরা নজরে তাকাবে, প্রত্যেকটা বেঈমানেরকে সোজা করে ছাড়বা। এই কথাটা বলতে দেরি আছে, আমার নবী ফাতেমারে টান দিয়ে বুকের মধ্যে নিয়ে বলে, মা তুই বরদোয়া করিস না, তুই বরদোয়া করলে মক্কায় আগুন লেগে যাবে। মা তোর জবানে যে আমার মালিক কত দাম দিয়েছে রে মা, তোর হাত দিয়া মহিলাদের সেকশনের জান্নাতের চাবি তুই খুলবি গো মা। ও মা, আমি মুহাম্মদ বলে গেলাম, তোর দোয়া করতে হবে না, তুই খালি তোর বাবার পিছনে পিছনে থাকবি। ও আমার বক্সিগঞ্জের কলিজার টুকরা ভাইরা, রাত এখন 12টা, সোয়া 12টা বাজে। প্রায় 2 ঘন্টার মতো মেহনত করছি শুধু একটা আওয়াজ শোনার জন্য। এই গভীর রাত্রে আমার মওলারে দেখায় দাও। মুহররমের 10 তারিখ আমার নবী জাবালে কাবার দক্ষিণ পাশে গেলেন, যেখানে মেয়েদেরকে জিন্দা দাফন করা হয়। এইখানে আমার নবী যাইয়া দেখে রুকানা বসে আছে। রুকানা ওই মাঠে ঢোকার পর পরই বাবা জাবালে কাবার চত্বরে বসে আছে জিবরাইল। জিবরাইল কাবার জাবালে কাবার উপরে দাঁড়ায় বলে, ইয়া রুকানা উনজুর আলাল জাবাল, পাহাড়ের উপরের দিকে তাকায় দেখ। তাকায় দেখে মাথা আসমানে, পা জমিনে। 2 জনের বিয়ে দিছে। যেদিন আমার নবী দিনে ইলাহির দাওয়াত দিছে, দেখবেন আপনার মসজিদের ইমাম সব ততদিন ভালো। দেখা গেছে সভাপতি হলো সুদখোর। যেদিন সুদের বিরুদ্ধে কথা কইছে, ইমাম সাহেবের পরের জুমায়ের চাকরি নাই। আস্তে কথা কইলে লুলো হয়ে আমার বা কথা ঠিক না বেঠে। যেদিন পর্দার ওয়াজ করছে, সেক্রেটারির মাইয়া চলে অস্ট্রেলিয়ান গরুর মতো। যেদিন পর্দার ওয়াজ করছে, পরের দিন আর ইমাম সাহেবের চাকরি নাই। হুজুর ডাইনে বামে দেখেন, বুঝছি কি কইতে চাইতেছেন, চাকরি নাই। কথা বল না কেন? মাদ্রাসার মুহতামিমের দাম আছে যতদিন সভাপতি সেক্রেটারি তেল মাহায় চলে। যেদিন সভাপতির তেল মাহায় না, সেক্রেটারি তেল মাহায় না, সেদিন থেকে আর মুহতামিমের চাকরি নাই। দুনিয়া তো এইভাবেই চলছে। খাদিজার এত দাম ছিল, আজকে যেদিন তার স্বামী দাওয়াতে তাবলীগের কাজ করছে, সে খারাপ। এখন কানবেন। বাজানরে আমার নবী 2টা মেয়েকে আপন চাচতো ভাইয়ের সাথে প্রথম বিবাহ দিলেন। ও বাজান, যেদিন আমার নবী দাওয়াত ও তাবলীগের কাজকে স্টার্ট দিলেন গো বাবা, যেদিন আমার নবী সাফা পাহাড়ে দাঁড়ায় বললেন, ইয়া আইয়ুহান্নাস কুলু লা কালেমা পড়বেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কালেমা পড়বেন, জান্নাতে যাবেন। এই কথাটা বলতে দেরি আছে। যুবক এখন কানবি ভাই। আমি জানি না কার মা নাই, কার বাবা নাই, কার ঘরে বোন আছে আমি জানি না, আমার কোন বাজানের মেয়ে 2টা এরকম হবে আমি জানি না। আমার মায়েরা এখানে আসছে। মা শোনেন, দেখেন নবী শুধু এতটুকু দাওয়াত দিছে, ঘরের মধ্যে ওতাইবা মদ খাইয়া যাইয়া নবীর মেয়ে 2টারে এমন মায়ের মারছে। এই মায়ের চোটে কয়েক মাস পরে হুজুরের মেয়ে যায় না, মারাই গেছে। বাজান, ইতিহাস কথা বলবে। অনেক আলেম উলামাকে বিগত সরকারের আমলে মারতে মারতে শহীদ করে দিয়েছে। ইমাম আবু হানিফা মার খাইতে 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 জেলখানায় মৃত্যুবরণ করেছে। আপনাদের জানা আছে, এটা নতুন কিছু নয়। যেই জমিনে আল্লাহ রাজ কায়েম হবে আলেম উলামার রক্তের বিনিময়ে, নাইবে নবীদের রক্তের বিনিময়ে রাজ কায়েম হবে। ওই রাজ এত তাড়াতাড়ি করে বেঈমান ফাসিকের হাতে চলে যেতে পারে না।
এটা আমার কথা না, কোরআন হাদিসের কথা। এবার আমার দিক তাকায় থাকবেন। নবীর মেয়ে দুইটারে এমন মারছে, মারতে 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 বেহুশ করছে, টানতে টানতে নিজের কাপড়টা গলায় বাইন্দা টানতে টানতে নবীর কাছে লয়ে গেছে। হেই মুহাম্মদ, তোর মাইয়া গো তালাক দিয়ে গেলাম, তোর অপরাধ, তুই কেন দিনের দাওয়াত দেস, হক কথা কেন কস, মক্কায় সুদের বিরুদ্ধে কথা কস, ঘুষের বিরুদ্ধে কথা কস, মহিলাদের পক্ষে কথা কস, যেই দেশে মহিলাদের দাম নাই এখানে মহিলাদের দাম দিলি কই থেকে, এই কথাগুলো বলাইয়া যখন আমার নবীর মেয়ে দুইটারে বেহুশ করে ফেলাই রেখে গেছে, আমার নবী মেয়ে দুইটারে দুই কোলে নিয়ে বলে, মা তোরা টেনশন করিস না, তোদেরকে যেইভাবে মারছে এই বিচার আমার আল্লাহ করবে। আল্লাহু আকবার জোরে বলো তো যুবক ভাই, আল্লাহু আকবার জোরে বলো। এখানে যারা বাপ আছেন, মেয়ের বাপ আছেন, আমিও তো মেয়ের বাপ, আমিও তো মেয়ের বাপ। আপনার মেয়েরে বিয়ে দেওয়ার পরে যদি শোনেন জামাই আপনার মেয়েরে মারতে 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 রক্তাক্ত করে ফেলেছে, আপনি আর সহ্য করতে পারবেন না, আপনি কি করবেন নিজেও জানেন না। আপনি আলেম হন আর নবী হন, কথা বলেন না কেন? আমার নবী শুধু আসমানের মালিকের কাছে একটা নালিশ করলেন, আল্লাহ যারা আমার মেয়ে দুইটারে মারছে বিচার তোমার কাছে দিলাম। বাজারে সকালবেলা বিচার দিলেন, বৈকালবেলা আবার নবীর সামনে মায় শুরু করলেন, এবার কাঁদবেন। আমার বিশ্ব নবী বারবার মেয়ে দুইটারে কোলের মধ্যে নিয়ে বলে, উৎপারে বা রোকানার সাথে যদি না পারে আমার বাপরে মাইরা তারাই দিবে। নাউজুবিল্লাহ বাড়তে যেয়ে কইেন, এটা কি সহ্য করা যায়? নবী না পারলে তারা মাইরা তাড়ায় দেবে, আর নবী যদি না পারে তাড়ায় দেবে, নবীর সাথে না পারলে কিছু হইব না। দল ক্ষমতায় থাকলে যা হয়, বুঝেন নাই? ফাতেমা ছোট্ট মানুষ, কোনো কিছু না বুঝা আব্বার কাছে যে কয়, আব্বা তোমার সাথে বলে রোকানার কালকে কুস্তি লাগবে, তুমি পারবা? একটু পরেই দেখি হুজুরের চাচা আবু তালেব একটা দরখাস্ত নিয়ে আসছে, দস্তারখানের ভিতরে লেখা, তোমার ভাতিজা মোহাম্মদ যদি রোকানার সাথে না পারে এই দেশ থেকে মাইরা তাড়ায় দিবে, আর যদি রোকানা তার সাথে না পারে কিচ্ছু হবে না। আবু তালেব বলে, মোহাম্মদ যদি রোকানার সাথে না পারে এই বিচার আমি করব, আমি মোহাম্মদের তাড়ায় দিব, কিন্তু রোকানা যদি আমার ভাতিজার সাথে না পারে পরেরটা পরে বুঝবো। আল্লাহু আকবার জোরে বলেন তো। আবু তালেব একজন কাফের বেঈমান, কিন্তু আমার নবীর প্রেম বুকটা ভরা ছিল। বক্সিগঞ্জের যুবক, এখন কথা বলবি, তোর পাও দুইটা ধরছি। এখনো পর্যন্ত অনেক বেঈমান আছে, নামাজ পড়ে না, অনেক কাফের ভাইও আছে, সে মুসলমান না, আলেম ওলামারে ভালোবাসে, কিন্তু মুসলমানের পোলা আলেম ওলামার অপমান করার জন্য প্রস্তুত হয়ে দাঁড়ায় আছে, চাকরির কারণে, চাকরির কারণে, চাকরির কারণে, ক্ষমতার কারণে। কথা বলেন না কেন? আবু তালেব আমার নবীর সবচাইতে বড় শত্রু পলিটিক্যাল হিসাবে, কিন্তু নবী হিসাবে সে জানের চাইতে বেশি ভালোবাসে, কিন্তু সে নবীর দলের লোক না। ভালো করে বুঝবেন। আবু তালেবের কাছে যখন দরখাস্ত আসছে, আগামীকালকে রোকানার সাথে কুস্তি লাগবে, না পারলে রোকানারে তাড়ায় দিবে, না পারলে মোহাম্মদের তাড়ায় দিবে, আর মোহাম্মদ না পারলে তাড়াবে, রোকারে না পারলে তাড়ান লাগবে না। আবু তালেব বলে, ঠিক আছে, আগামীকালকে কুস্তির ময়দানে দেখা যাবে। আপনারা জানেন উলামা একরাম নবীর কাছে যখন এই দরখাস্তটা নিয়ে গেছে, ভাতিজা তুমি কি পারবা রোকানার সাথে? একটা আওয়াজ দিস ভাই, নবীর পক্ষে আমি দেখব নবীর প্রেমিক কয়জন আছে। রোকানার এই চুক্তিপত্র যখন বিশ্ব নবী দেখছে, আমার নবী শুধু আসমানের দিক তাকায় একটা আঙ্গুল ইশারা দিয়ে বললেন, চাচা আমি জীবনে কাউকে একটা চটকানি মারি নাই, আমি যদি কাউকে ধরি আমার হাত থেকে ছুটাইবার আবার কোনো নাপিত নাই। আমার নবীরে গালি দাও, আমরা সহজে কিছু বলবো না, যেদিন আমরা ধরবো সেদিন আর ছুটতে পারবা না। টুঙ্গি ইস্তেমায় আলেম ওলামার গায়ে হাত দিয়েছ, ভুলে যেও না আমরা কোনো প্রতিবাদ করি নাই। এবার টুঙ্গি ইস্তেমা নিয়ে একটা বন্ডামি করবা, মাঠে যদি দ্বিতীয় ইস্তেমার দাবি লইয়া মাঠে নামো, সাইরার ছক্কা মারবো, ব্যাটিং করবো, ব্যাটিং করবো, ব্যাটিং। উলামা একরামের ব্যাটিং চলবে, ব্যাটিং চলবে, সাইরার ছক্কা মারবো। কথা বলি না কেন? আলেম ওলামার রক্তে টুঙ্গির ইস্তেমা রঞ্জিত হয়েছে, কিচ্ছু বলি নাই। এইবার যদি ইস্তেমা লইয়া বন্ডামি করস, 7 গ্রুপ
বেটিং চলবে, বেটিং টুঙ্কি ইস্তেমায় সাইড আর ছক্কা মারবো। কথা বলেন না কেন? এই যে 5 এই যে এই মাসের 5 তারিখ দেখেন নাই আমারে? দেখছেন? সিদ্ধান্ত হয়ে গেছে, সাইড আর ছক্কা মারবো আশিস মাঠে। কথা বলেন না কেন? বহুত সহ্য করেছি। আলেম ওলামা কথা বলবেন, আর সহ্য করা যাবে না। দাওয়াত ও তাবলীগের কাজ এটা অনেক দামি কাজ। এই কাজ লইয়া ভণ্ডামি করবি, ইলিয়াস রহমাতুল্লাহ রক্ত পানি করা কাজ, এই কাজ লইয়া ভণ্ডামি করবি। যে দেখছেন গত শুক্রবারে ঢাকার অধিকাংশ মসজিদে এই ক্যাডার বাহিনী, সাত গ্রুপ, এই এতাতি বলেন, এটা আতাতি, এই এতাতি গরিব প্রত্যেকটা মসজিদে মসজিদে গ্যাঞ্জাম করতে চেয়েছে। এই শুক্রবারে যেই মসজিদে দেখবেন ওদের কাউন্টারের লোক বেশি, ওরা সাকসেস হয়েছে, আর যেখানে ওদের লোক কম, আটার বস্তার মতো মার খেয়েছে। কষ্ট হইতেছে? শোনেন, দাওয়াত ও তাবলীগ আমাদের প্রাণের কাজ। এই কাজ নিয়ে কোনো শয়তানি করতে দেব না। হন আপনি যে জায়গার কুতুব, কথা বলেন না কেন? দাওয়াত ও তাবলীগ কাজ এটা আলেম ওলামার কাজ, এটা কোনো নাফি তার সন্তানাসের কাজ না। যদি কাজ করতে হয় আলেমদের সাথে মিলে করতে হবে। কোনো আলেম তোদের সাথে মিলে কাজ করবে না। তোরা ডায়লগ একটা পাইছ, আমাকে লগে আলেম আছে, ঠিকই আছে, তো কাছে ওই যে উলামা লীগের কয়জন আলেম আছিল না, যাদের 4টা কালেমা পড়তে পারে না, ওরম আলেম আছে তোর সাথে। হে বেটা, ভালো কোন আলেম তোর সাথে আসেনি, তোরা এই জন্যই তো কস আলেম আমাকে সাথে আছে, আর আমরা বলি আমরা আলেমের সাথে আছি। শুধু আপনাদের সামনে বলতে চাই, ইজতেমা একটা হবে। কয়টা চান আপনারা? জোরে কন, আরো জোরে, জোরসে বলো কয়টা? জোরসে বলো কয়টা? জোর হলো না, জোর হলো না, কয়টা? আস্তে বলো, জোরে বলো, কয়টা? ইনশাআল্লাহ। এক কাকরাইল এক ইস্তেমা, 2টা করতে যাবি, বেটিং হবে, 6 আর 4 মারবো। কষ্ট হইতেছে? 3 মিনিট কথা বলবো, শুধু আমার দিক তাকাই থাকবেন যুবক, একজন ওঠার চেষ্টা করবি না ইনশাআল্লাহ। যদি আমি বলি ওয়াজ শুরু করার আগে তোমাদের কাছে হাত পাইতে বলি, দোস্ত আমার আনতে না অনেক তেল মোবিল খরচ হয়েছে, এই প্যান্ডেলটা করতে অনেক কষ্ট হয়েছে, সাথে সাথে এই মাদ্রাসার এতিম অনেক ছেলেরা আছে, ওই দেখো 2জন লুঙ্গি উঁচা করে মনে হয় 2জনকে মুসলমানি দিছে, ওই যে লাল আর হলুদ জায়গা, ওই 2টারে ধরে রাখলে ওয়াজ করবো নাহলে যাবো। হুনো হুনো দুলা ভাই যাই না, দেখা হয় দেখা একটা ফের সেলা সুবানা কেন বইছে বইছে বইছে। এর নাম ইলিয়াস রহমান জিহাদি। বেড়া দেখছো এর পাওয়ার কই গেছে গা? ইনশাল্লাহ বলেন। হ্যাঁ, আমার বাজানরা যদি ওঠে আমার দাবি নাই, ইনশাল্লাহ বলেন। ভাই আমার জীবনে 2013 সালে ওয়াজ করছিলাম গাজীপুর, কইছিলাম সূরা ইউসুফের তাফসীর করতেছিলাম, গাজীপুরে কিন্তু বিষয় দিয়ে দেয়। আল্লামা সাইদি সাহেবের সাথে আল্লামাকে ওয়াজ করেছিলেন সেই কিশোরগঞ্জের গুলুদয়াল মাঠে 2004 সালের কথা কই, যে 2013 সালে গাজীপুর গেছি বাওয়াল রাজার মাঠে, ইন্দিমি টাইমে এমন মজার সুরা আমারে দিছে, বাস মাশাআল্লাহ ওয়াজ করতেছি। তখন তো 2004 সাল, তো 13 সাল তো আর আজকের কথা না, কয় বছর আগে, প্রায় 12 বছর না হুজুর? হ্যাঁ, তখন তো আরো বেশি আল্লাহ পাক শক্তি দিছিলেন। তো সূরা ইউসুফের তাফসীর করতেছি, আল্লাহ খুব মজার মজার কথা বাইর করতেছে আমার মুখ দিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কথা কইতেছি, খুব মজা দিয়ে আল্লাহর বান্দারা শুনতেছে, কেউ হাসতেছে কাঁদতেছে, আল্লাহ তৌফিক দিছে। হঠাৎ করে দেখি যে আমি আর পারি না, তখন কইছে ভাই আমি যাই গিয়া, কয় হুজুর পাও ধরে উঠেন না। আমি কইলাম তাহলে একটা শর্তে, আমি আপনারা যতদিন চান আল্লাহ ততদিন তৌফিক দিলে করব, যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। এক বুড়াই তো কই আলাইছে, খালি উঠলি হয়েছে হুজুর, টাইনা ধরবো। গাজীপুরের ভাষা, আল্লাহ রাসা কাম, এর 3 গলি পিছনেই এক যুবক উঠে হাঁটা দিছে। হইতে পারে হেটা আপনাকে জামালপুরের লোক, জানি না কোন পুরের লোক, হইতে পারে গাজীপুরের লোক, হইতে পারে ফরিদপুরের লোক। আল্লাহর বান্দা কেবল উঠছে, বুড়ে যায় ধরছে হ্যাঁ লুঙ্গি টাইনা, ইন্ডিয়ান পলিস্টার লুঙ্গি গেছে ছাতা খুইলা, পাঞ্জাবি না থাকলে তো বর্ডারই গেছিল বাইরে। কি যে বিপদে পড়ছিলাম রে ভাই, সে যে বিরাট একটা ইচ্ছা। তারপরে তো ওই পোলারের টাইনে ধরার কারণে এখন তো কেউ উঠে না।
এক বুড়ার প্রস্রাব হয়েছে খুব কড়া ভাবে, 4G 5G, খালি মারলেই হয়েছে, পুরা নেটওয়ার্ক ভরা, দিলেই হয়েছে আওয়াজ হইব খালি। আমার বুড়া চাচার তো আইছে প্রস্রাব, চাচা উঠতে পারতেছে না, ওই টানের খবর ওর মনে আছে যে এই পোলারের টাইনের লুঙ্গি খুলে লাইছে, আমারও তো খুলে লাইব। পোলা বান যে অবস্থা দেখতেছে যে হাতি করছে, চাচায় 4G প্রস্রাব লয়ে বয়ে রয়েছে। আল্লাহর কি কুদরাতে 4G প্রস্রাব বেডার ধরে রাখতে পারতেছে না, ডায়াবেটিসের রুগী, হে বাংলা বুদ্ধি একটা বাইর করছে, ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে ওইটারে লুঙ্গির মধ্যে নিছে, নিয়ে বেড়ায় আস্তে আস্তে ছাড়ছে। কিন্তু ভাই ওই যে 4G প্রস্রাব, ও যখন ছুটবে তখন তো বোঝেন করে আওয়াজ দিয়ে উঠছে। যখন আওয়াজ দিছে চাদরের মধ্যে, এক পোলায় কয় চাচা আওয়াজ হয় কি এর? কয়ে বেড়া কইসটা কথা কইসটা জেহাদির ডরে মুতে দিছি, সুথাক বেড়া সুথাক। ফোলা তো ডিজিটাল ফোলা, ও লাভ দিয়ে ওইটা কয় চাচায় মুতে দিছে, হুজুরের ডরে মুতে দিছে। ভাই আধা ঘন্টাও যায় নাই, 10 মিনিট আমার মাঠ খালি। যদি একটা কথা বলতে চাই, 10টা মিনিট আমার আল্লাহর জন্য কবুল কর, জোর কর মারহাবা। আমাদের মতো আলেম আনতে কষ্ট হয়েছে না? আমি ইলিয়াসুর রহমান জিয়াদি একটা মা হারা সন্তান। আমার মায়ের স্বপ্ন ছিল আমাকে আলেম বানাবে, আমার মায়ের স্বপ্ন ছিল। আমি আলেম হয়েছি বাবা। প্রতিদিন রাত্রে, দিনে রাত্রে মিলাইয়া কথা বলি কোরআনের কথা। আসলে কথা কেন বলি, কেন আপনারা আসেন তাও জানি না। এলেম কালাম আমার কিচ্ছু নাই, আমল নাই। এই যে আমার সাথে বড় একজন মুহাদ্দিস মাদ্রাসার এত বড় বুজুর্গ বয়ে রয়েছে, তার পায়ের ধুলার সমানও আমি না। তারপরে আপনারা কেন বসে থাকেন আমি জানি না। তবে একটা মাত্র জিনিস, আমাদের মতো বক্তাদের কথা শোনার জন্য আপনারা আসেন, সেটা তালাশ করে পেয়েছি। হয়তো আমরা অধিকাংশ সময় মুসাফির থাকি, এই মুসাফিরদের কথা শোনার জন্য আসছেন, যেন আপনাদেরকে আল্লাহ মাফ করে দেয়। আমাদের আর কোনো চালান নাই ভাই। আমাদের সাথে বড় বড় আলেম ডাইনে বামে বসে থাকে, তাদের সামনে কথা বলি, অনেক সময় কথা ভয় পাই যে কথা যে বলতেছি আমি আমল করতে পারবো কিনা। শুধু একটা কথা বলবো, তবে একটা আমল করি বা না করি, আমি একটা আমল করছি। আমার জনম দুঃখিনী মা আমারে বলছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাইস। আমি 4 কোটি টাকা খরচ করে আল্লাহর হুকুমে একটা মসজিদ বানাইছি, আমার মায়ের ওসিয়ত। একটা এতিমখানা করছি বাবা। তো এই যে আরিফ, অর্থ তৌফিক নাই বাবা। এই যে আব্দুল সালাম মাদ্রাসা, যে আল্লাহর বান্দা হাফিজে মাদ্রাসা বাইতুল সালাম করছে, আমি দেখি দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে আপনাদের কাছ থেকে ভিক্ষে করে এতিমখানাটা চালায়। আমার মনের মধ্যে তখন অনেক কষ্ট লাগে যে কওমি মাদ্রাসাগুলো সরকার একটা টাকাও দেয় না। এই ছেলেগুলা যে আল্লাহর ওলি, এটা একবারও তালাশ করে না, বরঞ্চ এদেরকে জিএমবি বলে গালি দেয়। হালাকে বাংলাদেশের যদি ইমাম গাজালির কাতারে কোন আল্লাহর ওলি হয়ে থাকে, নাবালিগ একটা হিফজখানার কোরআনের হাফেজ, একটা কোরআনের হাফেজ। খবর লইয়া দেখেন, এই যে বাইতুস সালাম মাদ্রাসায়, এই যে দারুস সালাম মাদ্রাসা, রাত 3টার সময় যায় দেখেন ছোট্ট ছোট বাচ্চাগুলো শীতের মধ্যে যারা আমার খেদমত করলো, রাত 3টার সময় যায় দেখবেন ছেলেগুলো যখন আমার মাওলার কালাম তেলাওয়াত করে, তখন এর আল্লাহর কালাম তেলাওয়াত করে না, আল্লাহর সাথে কথা বলে। কথা বলে না কেন? আমি ইলিয়াসুর রহমান জিহাদি এমন একটা পর্যায়ে আমি ছিলাম, যখন আমি ওই রকম মক্তবে পড়তাম, যেই মাদ্রাসা আমি খাওয়া দাওয়া করে আসলাম, আমার 100 গ্রাম কেরাসিন তেল কিনে পড়ার মতো তৌফিক ছিল না। আল্লাহর কসম করে বলছি, এই কোরআন ধরে বলছি, 100 গ্রাম কেরাসিন তেল কিনে পড়ার মতো তৌফিক আমি জিহাদির ছিল না। কারণ আমার এক তো মা নাই, 2 নম্বরে সৎ মা ঘরে, 3 নম্বরে আব্বা গরিব মানুষ, করতে দিব আব্বাই। এই মাদ্রাসায় তো আমার মতো ছাত্র জীবনের ওই তরকার ছেলেরাই তো পড়ে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। তো ওই তপকার ছেলেরা, এখানে এমনও ভাইরা আছে হয়তো 8,000 টাকা 10,000 টাকা বেতন পান, চাকরি করেন। ও বাবা, অটো রিক্সা চালায় কয় টাকা ভাই ইনকাম করেন? ছেলেটারে 5,000 7,000 টাকা দিয়ে পড়াবার মতো তৌফিক নাই, যেখানে ফ্রি পড়ায়। এই যে মাদ্রাসা, এই যে বাইতুস সালাম মাদ্রাসা, ও বাবা এখানে ভর্তি করে দিয়ে গেছেন আরিফের কাছে। আরিফ, শুনছি তোমার এখানে বলে ফ্রি খাওয়ায়, ফ্রি ঘুম পড়ায়, বাবা তুমি আমার ছেলেটারে হাফেজ বানাই দিও। বলেন তো বাবা, এই ছেলেটারে যদি আরিফ কষ্ট করে ভিক্ষা না করে, হাফেজ না বানায়, কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হবে।
আলেমদের কাছে জিজ্ঞেস করেন, এই আরিফের জবাব দিতে হবে। আমি আপনাদের কাছে শুধু আমার মাদ্রাসার একটা ছেলের গত মাসের আগের মাসের একটা ওয়াকিয়া শোনাই। আমি উমরার থেকে আসছি, আলহামদুলিল্লাহ বলেন না সরি, আমি উমরায় যাবো হুজুর। এই যে আমার চুল যে দেখতেছো দাদা ভাই, কলিজার ভাই, এই চুলটা আমি কালকে কাটছি। উমরার থেকে আসার পর আর চুল কাটছিলাম না হুজুর, কালকে কাটছি। দেখা যায় অন্যরকম চুলগুলো বাইয়ে গেছে। বাসার তো কইতেছে একটু ছাটেন, চারিপাশ দিয়ে একটু ছাড়ছি। এই চুলটা কিন্তু আমি উমরার থেকে রাইখাইছি হুজুর। আমি চুল বাংলাদেশে এসে কালকে কাটছি। তো আমি উমরায় যাওয়ার আগে আমি দেখি আমার মাদ্রাসার একটা ছেলে, আমার মাদ্রাসায় যারা গেছেন তারা দেখবেন ইনশাল্লাহ। আপনাদের অনেক বক্সিগঞ্জের ছেলে আমার কেরানীগঞ্জ থাকে। আমার মাদ্রাসার সামনে বড় একটা মাঠ আছে, আমি যে মসজিদটা করছি ওখানে একটা মাঠ আছে। তো উমরায় যাওয়ার আগে ওই ছেলেটা শুনছে আমি উমরায় যাবো 20 দিনের লাইয়া। এখন ও আমার কাছে আইছে, আইয়া কয় আব্বা বলেন। আমি কইতেছি, আমার আব্বা কয় আব্বা তুমি বলে উমরায় যাইবা? আমি বললাম হ্যাঁ। তাহলে আমাকে বাজার করে কে খাওয়াইবো? তুমি থাকলে তো বোর্ডিংয়ে ভালো ভালো খাওয়ার হয়। বাজার নেই কথাটা যখন বলছে, আব্বু আমাদের বাজার করে কে খাওয়াইব, এই ছেলেটা যে আমার আব্বা বলে কেন বলে জানেননি? এই ছেলেটার বাবা রাজমিস্ত্রির কাজ করত, বাজারে শ্যামপুর রাজমিস্ত্রির কাজ করত, ঢাকা শ্যামপুর। বিল্ডিং এর থেকে পড়ে যায় বাবা মারা গেছে। ওর মা বাজান বিবাহ করছে, ওর দাদা না খালা জানো এসে আমার মাদ্রাসায় ভর্তি করে দিয়ে গেছে। এই ছেলেটার বাবা আটপাড়া হেফজ হয়েছে। ও যখন শুনছে আমি উমরায় যাব, আমার কাছে আইসা বলে আব্বা আমাদের বাজার করে কে খাওয়াইব? আমি বললাম ম্যানেজার আছে, সে তোদের বাজার করে খাওয়াবে। ছেলেটা চোখ বসে আর বলে তুমি উমরায় যাইতাছ, তোমার ছেলেদের জন্য যেমনি পাঞ্জাবি আনবা আমার জন্য একটা পাঞ্জাবি আইব, আমার জন্য একটা রুমাল আইনো। বাজান ওই ছেলেটার কথা আমার চোখে সব সময় বাজে। আমি উমরার থেকে আইসা অনেকে ফেসবুকে দেখছেন আমি ইলিয়াসুর রহমান জিহাদি যতগুলা রুমাল আর জায়নামাজ তসবিহ আনি বাবা, অধিকাংশ আমার তালবে আলিমদেরকে হাদিয়া দেই। আমি যখন ওই ইখলাস, ওর নাম ইখলাসুর রহমান, আমি যখন ওর হাতে একটা রুমাল দিছি, একটা তসবিহ দিছি, তসবিটারে অন্তত বাবা আমার সামনে 20 বার চুমা দিছে। তখন আমি মনে মনে ভাবলাম কতজন রে হাদিয়া দিলাম, কেউ তো একবারও একটা চুমা দিল না। এই ছেলেটা এত বারবার চুমা দিল কেন? তখন আমার মনে পড়ে গেল আমার বিশ্ব নবীর কথা। আমার নবীর বয়স যখন 12 বছর, মক্কার সব মানুষগুলার বাবাগুলা বাজান সুন্দর করে মার্কেটিং করিয়া দেয়। আমার বিশ্ব নবীর চাচা আবু তালেব আমার নবীর মার্কেটে লয়ে গেছে। মোহাম্মদ তুমি কি কি মার্কেটিং করবা? আমার নবী জীবনে কারো কাছ থেকে কিছু চাইয়া নিতেন না, যদিও কিছু নিতেন বাবা চাচাদের অনুরোধে নিতেন। ও বাজান আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই মাদ্রাসায় অনেক ছেলে আছে বাবা মা নাই বাবা নাই, অনেক ছেলে আছে চাচায় ভর্তি করে দিয়ে গেছে। এই ছেলেদেরকে যদি আপনার আমি 1000-5000 টাকা দিয়া একটু উপকার করি বাবা, আমার বিশ্বাস জান্নাতে আপনার জন্য একটা বাড়ি হয়ে যাবে। আপনার বাড়ি জান্নাতে হবে ইনশাল্লাহ বলেন। তাহলে এই মাদ্রাসায় কিছু দেওয়ার দরকার আছে না বাবা? আমার আগের বক্তা আপনাদেরকে বলছে, কি বলছে? 1000 করে 30 জনে দেন। বাবা আমি আপনাদের দুইটা পাও ধরে বলছি, আসলে সময় বেশি হওয়ার কারণে ওয়াজ কোন দিকে যাব নিজেই কুলায় পারতাছি না। এদিক দিয়ে ভাইও তাকায় রয়েছে, আমাদের মাদ্রাসার কিছু করে দিতে হবে। আমি আপনাদেরকে বন্ধু হিসেবে রোকানার কথাটা পরে বলবো, শুধু হাতটা পাচ্ছি বাবা। আমার নবীর এই রোকানার সাথে জীবনের সবচাইতে বড় কষ্টের দিনটা ছিল রোকানার সাথে কুস্তি লাগা বাবা, যেটা আমার নবীর জীবনের এত কষ্টের দিন কমই আসছে। তাই পারো হুদ ছাড়া শুধু আপনাদের কাছে হাত পাইতে বললাম, এই গরিব ছেলেদের জন্য যদি আমি একজনকে বলি, আল্লাহর কোনো পাগল আছেন কি? এখানে কোনো আল্লাহর ওলি আছেন কি? এই হেফজখানার আল্লাহর ওলিদের জন্য দরকার হয় তুমি 6 মাস বইয়া
একটা পাগল লাভ দিয়ে দাঁড়ায় বলবা হুজুর আমার জনম দুঃখিনী মা আজকে দুনিয়ায় নাই, আমার বাবা নাই। হুজুর আপনার কথায় আপনার বন্ধু বানাবার জন্য আপনি মুসাফির, এই এতিমখানা মাদ্রাসায় আমি 20,000 টাকা দিব, দরকার হয় আমি 1 বছর সময় লাগাইয়া 2,000 1,000 করে দিয়ে দিয়া আমার জনম দুঃখিনী মায়ের ঋণ শোধ করব। হুজুর আপনি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছেন, যদি আমার মাকে আল্লাহ মাফ করে দেয় আপনার মায়ের সাথে আমি 20,000 টাকা দেবো একটা লোক। এবার আসেন আমার দিকে, এই জমিনের মালিককে ওই আল্লাহ আছে না? আল্লাহ আছে? রোকানা পারবে না নবী পারবে? হ্যাঁ শুনতে মন চায় না? 5 মিনিটে শুধু একটা আওয়াজ হবে, এই দুনিয়ায় কোরআন আছে, কোরআন থাকবে, নবীর আদর্শ আছে থাকবে, যারা কোরআনের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কথা বলবে ওদের জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? এবার আল্লাহকে নারাই তাকবীর ধরে দিয়ে হাত উঁচু করে দেখায় দাও। কি তাকবীর দেওয়ার মতো নাই? কোরআনের আলো সারা বিশ্বে জালো, নারায়ে তাকবীর। এবার আমার দিকে তাকান, কোনো দিকে ঘাড় করবেন না, কালেকশন অনেক হয়েছে, এবার একটু ওয়াজ হোক ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার বলেন তো। এই ভাগ দিয়া নেতারা আমার কানে কানে বলবে হুজুর আমি 10,000 5,000, কমিশনের জন্য 5,000 হয়ে গেছে, এরাও কানে কানে বলবে, আমিও দোয়া করে দিয়ে যাব ইনশা। তাকানের দিকে রোকানার দরখাস্তটা গেল, আগামীকালকে রোকানার সাথে নবীর কুস্তি হবে। আমার নবীর জীবনে কাউর একটা শটকানি মারে নাই, কুস্তি কেমনে করে নবী জানেন না। ইন দি মিন টাইমে নবীর কাছে খবর আসলো কালকে কুস্তি লাগতেই হবে। অবাজান আমার নবী চাচারে বলে দিলেন, চাচা আমি মোহাম্মদ কাউরে ধরি না। পিছনে কেডা? হে মেহমান বলে 2,000 মাইনা নেওয়া যায় না। পোস্টারে নাম থাকলে তুমি এমনি 5,000 টাকা আছে, তাহলে বেড়া 2,000 দিল কেন? কালেকশনেরও আছে, কি ওয়াজ করবো আপনাকে? ওই পরাণ করবো কি আর আরিফের পরাণে কি করবো? নেতারা 2,000 দেয়, তা কি কমু তাই কন। যাই হোক আল্লাহ কবুল করেন, জোরে না আমিন। এ নবী রোকানার সাথে পারবে কি পারবে না? একটু জোরে কর না। এ নবীর কাছে যখন এরকম একটা দরখাস্ত গেছে আগামীকালকে রোকানার সাথে কুস্তি হবে, রোকানা বলে চাচা মোহাম্মদ কেউরে ধরে না, কালকে ধরবে। আল্লাহু আকবার বলেন না। আমার নবী জীবনে কেউ একটা শটকানি দিছে বাবা। একে আমাদের দেশের আওয়ামী লীগ বিএনপির নেতা কথায় কথায় থাবুর বাজানরে আমার বিশ্ব নবী তারপরে বলে ফেললেন চাচা আগামীকালকে দেখা হবে। বাজান এবার দিলটা নরম করবেন। আমার নবী যায় নামাজে বসে কান্দে, মালিক রে তোমার কোরআন আগামীকালকে বিদায় লয়ে যাবে, যদি আমি রোকানার সাথে ঠকিয়ে যাই। বাজান মা খাদিজা, যাকে তাহের আল্লাহ বলতেন, যেই ফাতেমারে জন্ম দিয়েছে খাদিজা, ফাতেমারে আস্তে করে কপালে একটা চুমা দিয়ে বলে, মা তুই একটু কাবা ঘরের সামনে যায় দেখতো তোর বাবার বিরুদ্ধে কে কে ষড়যন্ত্র করে। ফাতেমা 11 বছরের মেয়ে কাবা ঘরের দরজার সামনে আসিয়া দেখে, আমি দেখব ফাতেমার গাড়িতে কার কার মাকে জান্নাতে তুলতে চান, এখন প্রমাণ হয়ে যাবে। যখন বলছে আরে মা তুই একটু যায় দেখতো তোর বাবার বিরুদ্ধে কে কে ষড়যন্ত্র করে, ফাতেমা সবে মাত্র কাবা ঘরের সামনে আসছে। এখন উতবা বিন রুবিয়া, যেই বেঈমানের কথা কোরআনে আছে, এই উতবা বিন রুবিয়া এই বেঈমানের বাচ্চা
হাত ধরে কয় তুই তো ছোট্ট মানুষ, তোরে আর কি বলবো, আজকে তোর বাবার শেষ দিন। তোর বাবারে আজকে মক্কার মানুষগুলো দেশ থেকে তাড়ায় দেবে না মেরে ফেলবে। ছোট্ট মেয়েরা দেখবেন বাবারা কিন্তু বেশি ভালোবাসে, ঠিক না বেঠিক? জামালপুরের বাইরে, বক্সিগঞ্জের বাইরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? মেয়েদের মতো বাবারে কেউ ভালোবাসে না। এই যে আপনি গরিব মানুষ, রাজনীতির কারণে আওয়ামী লীগ করতেন, এখন আপনি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ঘুমান, দেখবেন আর কেউ না জিজ্ঞেস করলো ছোট্ট মেয়েটা বলে আব্বু কই। দুনিয়ার কেউ খবর না নিল, মেয়েটাই নেয়। বেজানরে ফাতেমা কাবা ঘরের সামনে থেকে খুব দ্রুত চলে আসলেন। আসিয়া বাবার বুকের উপরে মাথাটা ঠেকায়া বললেন, বাবা গো, মক্কার সব বেঈমান গুলো এক হয়ে গেছে, তোমারে বলে দেশান্তর করায় দিবে। আমার নবী বলে, মা রে মা, তোর বাবার একটা পশম খসবার মতো সন্তান এই মক্কায় জন্ম নেয় নাই। মা, তোর বাবা সহজে কাউরে ধরে না। তোর বাবা যদি কাউকে ধরতে চায়, আল্লাহ তোর বাবার হাত থেকে ছুড়ায় না। বাংলাদেশের আলেম ওলামা সহজে কোনো বেঈমান ফাসিকরে ধরে না, ধরলে ছুটতে পারবা না, ঠিক না বেঠিক? জোরে কও, আরো জোরে। এবার রেডি হ, এবার রেডি হ। রোকানারে দিয়ে তোর নবীরে দিয়ে বুঝাই দিয়ে গেলাম, ইসলাম আছে, ইসলাম থাকবে, ইসলামের বিজয় আজ হোক কাল হোক হবে। রেডি? 10 মুহররম বিশ্ব নবীর সাথে কুস্তি লাগবে জাবালে কাবার দক্ষিণ পাশে। নবীর পিছনে কেউ নাই, আল্লাহ ছাড়া আর 4টা মেয়ে ছাড়া। নবীর জন্য খুব দিলটা নরম করবা। নবী আমার যাচ্ছে কাবা ঘরের সামনে দিয়া, হঠাৎ করে পিছনের থেকে হুজুরের বড় মেয়ে জায়নাব বলে, আব্বা, আমরা যদি তোমার মেয়ে না হইয়া ছেলে হইতাম, অন্তত তোমার পিছনে লাড়িটা ধরতে পারতাম। আমার নবী বলে, মা, মেয়েদের মতো কমলমতি, মেয়েদের মতো নরম দিলের পৃথিবীতে কোনো মাখলুক আল্লাহ বানায় নাই। মা, তোর কিচ্ছু করতে হবে না, শুধু তোর বাবার জন্য দোয়া করিস। ফাতেমা পিছনের থেকে বাবার জামাটা টাইনে ধরে, আব্বা আমার একটু দাঁড়াও। কেন? আমি ফাতেমা 2টা কথা কমো, তুমি শুনে যাবা। বল মা। ফাতেমা আস্তে করে হাত তুলছে কাবা ঘরের সামনে। আল্লাহ, মক্কার বেঈমান গুলা আমার বাবারে মারতে যায়, তুমি কাবা ঘরের মালিক, তুমি বাক্কা শহরের মালিক। তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম ছিল বাক্কা। তুমি বাক্কা শহরের মালিক। ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। তুমি যদি বাক্কা শহরের মালিক হও, বেঈমানগুলো যারা আমার বাবার দিকে তেরা নজরে তাকাবে, প্রত্যেকটা বেঈমানেরকে সোজা করে ছাড়বা। এই কথাটা বলতে দেরি আছে, আমার নবী ফাতেমারে টান দিয়ে বুকের মধ্যে নিয়ে বলে, মা, তুই বরদোয়া করিস না, তুই বরদোয়া করলে মক্কায় আগুন লেগে যাবে। মা, তোর জবানে যে আমার মালিক কত দাম দিয়েছে রে মা। তোর হাত দিয়া মহিলাদের সেকশনের জান্নাতের চাবি তুই খুলবি গো মা। ও মা, আমি মুহাম্মদ বলে গেলাম, তোর দোয়া করতে হবে না, তুই খালি তোর বাবার পিছনে পিছনে থাকবি। ও আমার বক্সিগঞ্জের কলিজার টুকরা ভাইরা, রাত এখন 12টা, সোয়া 12টা বাজে। প্রায় 2 ঘন্টার মতো মেহনত করছি শুধু একটা আওয়াজ শোনার জন্য। এই গভীর রাত্রে আমার মওলার দেখায় দাও। মুহররমের 10 তারিখ আমার নবী জাবালে কাবার দক্ষিণ পাশে গেলেন, যেখানে মেয়েদেরকে জিন্দা দাফন করা হয়। এইখানে আমার নবী যাইয়া দেখে রুকানা বসে আছে। রুকানা ওই মাঠে ঢোকার পর পরই বাবা জাবালে কাবার চত্বরে বসে আছে জিবরাইল। জিবরাইল কাবার
জাবালে কাবার উপরে দাঁড়ায় বলে, ইয়া রোকানা উনজুর আলাল জাবাল, পাহাড়ের উপরের দিকে তাকায় দেখ। তাকায় দেয়, মাথা আসমানে, পা জমিনে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আমারও কষ্ট হয়ে গেছে। আপনাকে আওয়াজ শুনেই বুঝতেছি আপনাকে চার্জ নাই, আমারও বল নাই। অতএব শুধু একটা আওয়াজ দিয়ে বলেন তো, লাস্টের বারের মতো, আমার নবী কি পারবে? আল্লাহ যারা আসতে কয়েক বাড়ি ঘর তুমি চিনো, ও যাওয়ারা ঘরে লুলা বানে হেলাই তো আল্লাহ। হে আসতে ডরে কয় আল্লাহ একবার। এবার একসাথে শুনতে চাই, নবী পারবে? হে বক্সিগঞ্জের যুবক, পারবে 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 না কেন? জিবরাইল তো আগে খাড়া রয়েছে কমান্ডার হইয়া। ইয়া রোকানা, নবী মাঠে আসবে, তুই যদি নবীর দিকে একবার তাকাস, চোখের জায়গায় চোখ থাকবে, পাওয়ার থাকবে না। হাত বাড়াবি, হাতের জায়গায় হাত থাকবে, হাড্ডি থাকবে না। এবার যুবক দিলটা নরম করিস, কলিজার ভাই আমার। জানি ওয়াজটা শোনার পরে বাসায় যে তোরা ঘুমাবি, ঘুমের ভিতরে যদি বিশ্ব নবীর স্বপ্নে দেখতে চাস, নবীর প্রেমটা মনের মধ্যে জাগ্রত কর। দুনিয়ায় কত নায়ক নায়িকের স্বপ্নে দেখলি, তোর প্রেমিকের স্বপ্নে দেখলি, তোর মা বাপের স্বপ্নে দেখলি, আমার নবীর স্বপ্নে দেখতে মন চায় না? যারে দেখলি তো জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। তাকাই দিকে, রোকানা, এই রোকানা, নবী মুহাম্মদ এখন মাঠে ঢুকবে, চোখ দিয়ে তাকাবি, চোখ থাকবে, পাওয়ার থাকবে না। তোর ব্যাটারি ফিউজ করে দেব। রোকানা কয়, মাফ হোসাই, দোয়া হোসাই, আমি আর মুহাম্মাদের দিক তাকাবই না। নবী আমার মাঠে আসলেন। এবার আওয়াজ দিবি যুবক। আসার পরে নবী দেখে জিবরাইল বহা। নবী তো বুঝে লাইছে আমার আল্লাহর সাহায্য শুরু হয়ে গেছে। তোরা ভয় পাইস না যুবক ভাইরা, ছাত্র সমাজের প্রতি আল্লাহর মেহেরবানি না থাকলে সরকারকে পতন ঘটানো সম্ভব ছিল না, ছিল না, ছিল না। আর এই ছাত্রকে প্রতি আল্লাহ রহমত আসছে একমাত্র মাদ্রাসা ছাত্রদের চোখের পানির কারণে। তাহলে বোঝা গেল মাদ্রাসা ছাত্র আলেমদেরকে মাইনাস করে কেউ আর ক্ষমতায় থাকতে পারবে না। এটা বুঝালেছে হারে হারে টের পাইছে আওয়ামী লীগ সরকার। যদি কোনোদিন আবার ক্ষমতায় আসে, আলেমদের সাথে আর বেদবি করবো না। কথা কর না কেন? কষ্ট হইতেছে? 2 মিনিট রাখ, তোরা চালাইস, আমি যাবো, একটু রাখ, একটু থাম, ইনশাল্লাহ বলতো। এখন একটা আওয়াজ দিবি, জীবনে কোনোদিন ওয়াজে বসে এই মাহফিল আওয়াজ দেশ নাই। নবীমার মাটির ঢুকে বলে, ইয়া রোকানা হাম্মিম মুবারিজিন, আয় আয়। রোকানাকে উপরের দিক তাকাও, তাকায় দেয়। নবী তো আগেই দেখছে। আমার নবী বলতেছে, ইয়া জিবরাইল, আল্লাহকে বলো রোকানার শক্তি ফিরিয়ে দিতে। আমি মুহাম্মদ জীবনে কাউরে একটা আসার মারি নাই, ওরে মারমু। দেহি কার প্রেম নবীর প্রতি আছে। রেডি? সময় নষ্ট করলে আপনি তাকাও। আল্লাহ রোকানার শক্তি ফিরে দেওয়ার আমি একটা আসার দিব। ওই যে বেঈমান আবু জেহেল বসে আছে, ওই যে উতবা বসে আছে, আমার চাচা 9 জন বসে আছে। তারা ভাবছে আমি মুহাম্মদ কারো কাছে যুদ্ধের ট্রেনিং দেই নাই, আমি কোনোদিন মারামারি পারি না, আমি কেউরে মারতে পারি না, আমি কেউরে ঘুষি দেই নাই। চাচারা সম্পর্কে আমার সম্পর্কে জানে না। মুহাম্মদ শুধু নরম আর নরম, মুহাম্মদ যে মাঝে মাঝে গরম, এটা আমার চাচারা জানে না, জানে না। চাচা গাছকে জানাই দেব। আল্লাহ রোকানার শক্তি ফিরে দাও। রোকানার লম্বা ছিল আপনার আমার হাতে 13 ফুট। ওর হাতে একটা তরবারি থাকলে 14 জন যুবক সে খাতির করতো না। আমার নবী রোকানার যে বলে, কে মারফুত, তুই বলে 3 মাস সরকারি খাওয়ান খাইছে আবু জেহেলের বাড়ি। ইয়া মুহাম্মদ ইগফির ইগফির, একটু চুপ থাকেন, তওবা করেন। নবীকে এখন তওবা করতে কসকে, এখন মাফসাস কে? বাজানরে আমার বিশ্ব নবী বাম হাত দিয়ে রোকানার বুকের উপরে একটা থাবা দিলেন। রোকানারে বাম হাত দিয়ে, এত বড় বডির একটা মানুষ, নবীর চাইতেও লম্বা বাবা,
একবার আমার নবী মাথার উপরে উঠাইয়া বেঈমানদের চরকির মতো ঘুরাইতেছে। আমার নবীর গায়ে আল্লাহ ওই জামানার 1000 পুরুষের শক্তি দিয়েছিলেন। রোকানারে যখন ঘুরাইতেছে গো বাবা, আবু জেহেল ওখান থেকে ডাক দিছে, উতবারে সাইবারে ধর, মোহাম্মদ রে ধর। এবার যদি আমার নবীর শত্রু আবু তালেব, ও বক্সিগঞ্জের কলিজার টুকরা যুবক রে, রাত 12টার সময় জগৎ কাঁপানো একটা আওয়াজ দিবি। যদিও আবু তালেব আমার নবীর শত্রু, যখন আবু জেহেল বলছে মুহাম্মদ রে ধর, রুকানার এইভাবে মারতেছে, হামজা বলতেছে যদি ফরমের মধ্যে লেখা ছিল রুকানার সাথে ভাতিজা না পারলে দেশান্তর করায় দিবি, ওই ফরমে লেখা নাই রুকানা ভাতিজার সাথে না পারলে কিছু হবে না। আমি বলে দিলাম হামজা যদি ভাতিজার গায়ে একটা আঘাত করে রক্তের বন্যা বওয়ায়া দিবি, রক্তের বন্যা বওয়ায়া দিবি, রক্তের বন্যা বওয়ায়া দিবি, রক্তের বন্যা বওয়ায়া দিবি। বিশ্বনবীর অপমান, বিশ্বনবীর অপমান, আমার নবীর অপমান, আল্লামান ইলিয়াসী হুজুর জিহাদি যেখানে, নারায়ে তাকবীর। বাবা আমার নবী সফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে জাবালে কাবার চত্বরে। আবু জেহেল তাকায় আছে নির্ভীনে, মুহাম্মদ করে কি, মুহাম্মদ করে কি। আবু তালেব বলে দিল আজ থেকে কোনো চুক্তি থাকবে না, কোনো শর্ত থাকবে না। তোরা শর্ত করেছিলি রোকানা না পারলে তারায় দিবি, তোর রোকানারে মুরগির মতো ঠাডা পড়া মুরগির মতো আসার মেরেছে। হামজা বলে দিয়েছে আমার ভাতিজা বুক ফুলাইয়া দাওয়াত তাবলীগের কাজ করবে, যে বাধা দিবি ওর কল্লা উড়ায় দেব। উলামা একরামে এখন দীপ্তকণ্ঠ আওয়াজ দিল, এই সমন্বয় ছাত্র আন্দোলনের পরে 5ই আগস্টের পরে ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে ওরেও কল্লা উড়াই দেব। আজকে রাত 12:30টার সময় ওয়াদা দিতে হবে, যদি বাঁচতে হয় কোরআনকে বুকে নিয়ে বাঁচব, যদি মরতে হয় কোরআনকে বুকে নিয়ে মরব, যদি কোনো আদর্শবান হতে হয় বিশ্বনবীর আদর্শবান হব। দুনিয়ার কোনো পচা নেতা, সোরা নেতা, দুদকের মামলা খাবে এরকম কোনো নেতার পিছনে আর ঘুরবো না। আলেম ওলামার পিছনে জীবন দিব, কোনো পচা সুদখোর ঘুষখোর বোতলখোরের পিছনে ঘুরে ঘুরে জীবন নষ্ট করব না। রাজি আছি না নাই? আল্লাহ আমাদের তৌফিক দান করুক। 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বে? নামাও হাত। টঙ্গীর ইজতেমা একটা হবে, কে কে যাবে? নামাও হাত। এবার একটা কথা বল দিবা, এখানে যারা যারা আছো মা বাবার খেদমত কে কে করবা? নামাও হাত। একটা ওয়াদা দিবা, এই তোমার এই বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদির কথা শোনার জন্য ভাবছিলাম কালেকশন করলে চলে যাওয়া, তোমরা যারা যাও নাই আমার সাথে বন্ধুত্ব করার জন্য, কিয়ামতের মাঠে যেন তোমার সাথে আল্লাহ আমাকে করে দেন। তুমি জান্নাতে গেলে আমি গুনাহগারকে নিয়ে যাবা, আমি গেলে তোমাকেও নিয়ে যাব। যাইবার আগে একটা ওয়াদা দিয়ে যাবা, যাদের মা দুঃখিনী বেঁচে আছে মাঝে মাঝে মাকে বুকে নিয়ে কানবা। বিদেশে যাবা, ব্যবসায় যাবা, কলেজে যাবা, মার হাত থেকে চুমা দিয়ে নেবা। তুমি রাজনৈতিকভাবে মামলা খাইছো, পৃথিবীর কোনো আদালতে বলতে হবে না তুমি মার হাতে চুমা খেয়ে যে দোয়াটা নিয়ে যাও। পৃথিবীর এমন কোনো জজ নাই তোমার বিরুদ্ধে মামলার রায় দিতে পারে। মা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ম্যাজিস্ট্রেট। ওই মায়ের কাছে দোয়া চাওয়ার নিয়ত আছে না নাই? চাইবা? চাইবা? আমার বুকটা ভাইরা দেখো, মায়ের জন্য কত যন্ত্রণা। এই বাজানের সন্তানটার মাথায় গুলি লেগেছে, তারপর বেঁচে আছে। উনি হয়তো বোঝায় বলতে পারে নাই, সবার কাছে কথাটা যায় নাই। ওনার ছেলে বেঁচে আছে, কামেল পরীক্ষা দেয়, ছাত্র শিবিরে এসে যোগদান করেছে ইসলামের পক্ষে। কথা বললেই যদি মায়ের খেতে হয় মায়ের খাবো, শহীদ হবো, জেলে যাব, কিন্তু ইসলামের পক্ষে কথা বলেই যাব।
রাজি আছো না? রাজি আছো তো ইনশাল্লাহ? মরে তো যেতেই হবে, আইজ যাই আর কাইল যাই ইনশাল্লাহ, তাই না? দেখো তো, আমি বলতে চাই, তোমরা হয়তো বাবারে খারাপ বলতে পারো, আমি তাকে খারাপ দেখি না। আমি তাকে সবচেয়ে আজকের অগ্রনায়ক হিসাবে, সেনাপ্রধান হিসাবে এই মাহফিলের সারফের আছে এই চাচা আজকা। আমি যখন বাবার কথা বলছি যে সন্তানের জন্য পাগলের মতো ছুটে আসছে, কোনো যুবক তো দাঁড়ায় বলল না যে হুজুর আমার বাবা ওই রকম গুলি খাইছে, তো বাবা আমার বাবা অসুস্থ, আমার বাবার লাগে দোয়া করেনি, কথা তো বললেন। কিন্তু বাপ তার ছেলের জন্য দোয়া চাইল লাখ লাখ মানুষ, হাজার হাজার মানুষের সামনে। তাহলে বোঝা গেলে কে বলে বাপ, কথা ঠিক না ঠিক? এরকম বাপ যাদের বেঁচে আছে, বাবার কাছে দোয়া চাইবা তো ইনশাল্লাহ? হ্যাঁ, তেমন কোন যুবক আছো যে ময়দানে দাঁড়ায় ওয়াদা করবা আমি বাড়িতে যাই আমার বাবারে বুকে নিয়ে মাপ চাবো? দাঁড়াও তো, সাহস করে দাঁড়াও তো, এই চাচার মতো সাহস করে দাঁড়াও, দেখি কার গিরায় জোর আছে বাপের কাছে যে মাপ চাবি। খারাপ কার কার বাপ আছে দাঁড়া যে বাপের কাছে মাপ চাবি? দাঁড়া বেটা, হে দাঁড়া। কার কার বাপ আছে যে বাপের কাছে যে মাপ চাবি? দাঁড়া। এই গভীর রাত্রে ওয়াদা দে, কার কার বাপের কাছে যে মাপ চাবি? আল্লাহ কবুল করে, জনগণ আমিন। নগদ কোনো বাকি না, তোর বাপ এই মাঠে আছে, লাভ দিয়ে দাঁড়ায় দৌড় দিয়ে যে বাপের কাছে মাপ চাইতে পারবি? দাঁড়া তো। কে যাবি বাপের কাছে মাপ চাইতে? দৌড় দাও, হে দে দৌড় দে। কে যাদের বাপ এই মাঠে আছে যা তো বাপের কাছে মাপ চাবি। ও অনেকের বাপ এই মাঠে নাই, বাসায় যে মাপ চাবি ইনশাআল্লাহ। আসেন তওবা করে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিও ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি যখন রুমের মধ্যে ছিলাম, একটা ভাই সে আমার মসজিদে 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। তার মা অসুস্থ, হসপিটালের বেডে। এই ছেলেটা, আমার মসজিদের কাজ চলতেছে, 3 তলার কাজ, 2 তলা কমপ্লিট। আমি আমার ঘাম ঝরানো পয়সা দিয়ে মসজিদ করেছি, মাদ্রাসা করেছি। দোয়া চাই আমি যেন আমার মসজিদ 5 তলা করে কবরে যেতে পারি ইনশাআল্লাহ। সবাই আমার মায়ের জন্য, বাবার জন্য দোয়া করো, আমার মসজিদের জন্য দোয়া করো। যারা আমার মসজিদ না দেখে প্রতিদিন হাজার হাজার টাকা দেয়, তাদের জন্য কবুল করে। আমি দুপুরে প্রোগ্রাম করছি রৌমারি, ওখানে এক মা আমার মসজিদে 1000 টাকা দিয়ে কি বলছে জানো? হুজুর আমার ছেলেটাকে তোমার মতো আলেম বানাইতে চাই। মায়ের বয়স 60 বছর হবে। তোমার মা যেরকম তোমার মার নামে তুমি মসজিদ করছো, আমার ছেলেও যেন আলেম হইয়া মসজিদ বানাইতে পারে। দেখছো, আমি যে শুরুতে বলছিলাম যারা মাদ্রাসায় 1500 টাকা দিবা সন্তান আলেম হবে, ওই মা হয়তো ইউটিউবে আমার এই ওয়াজ শুনেছিল। তুমিও তোমার সন্তানের নামে যেখানে মসজিদ মাদ্রাসা বাবা দান করবা, তোমার ছেলে আলেম হবে ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। যারা এই মাদ্রাসায় দান করছেন 20,000, 10,000, 5,000 কি জি বাবা বসেন। আল্লাহ সবাইকে হেফাজত করেন, আল্লাহ সবাইকে আপনি মাফ করেন। আমার এই যুবক ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আল্লাহ অনেক যুবক ভাই পরীক্ষা দেবে, প্রতিদিন আমার ভাইরা আমার কাছে পরীক্ষা পাশ করার জন্য দোয়া চায়। যারা যে অবস্থা থেকে পাশ করার জন্য দোয়া চায়, তাদেরকে পরীক্ষায় ভালো উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। বেঁচে থাকলে আবার দেখা হবে, মরে গেলে দেখা হবে হাসরের মাঠে ইনশাআল্লাহ। কে কখন মারা যায়, কে গুলি খেয়ে মারা যায়, কে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যায় জানি না। আল্লাহ যেন সবাই ভালো রাখে। একটা ছেলে আমার মসজিদে 100 টাকা দিয়েছে, তোমরা দেখছো। 100 টাকা আমার কাছে 1 কোটি টাকা। আমার বাবা ওই রকম ভাবে আমার বক্তার হাতে টাকা দিয়ে দোয়া চাইতো আমারে মানুষ করার জন্য। তখন আমি ভাবতাম আমার আব্বা ওই হুজুরে দেয়, আমারে দেয় না কে। এখন আমি বুঝি যখন তোমরা আমার হাতে দাও, যে আমার বাবা আমারে মানুষ বানাবার জন্য টাকা যখন দিছে, আমার ভাইরা এই জন্যই আমার কাছে দেয়। আল্লাহ যেন সবাইকে কবুল করেন, সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এবং এই সম্মেলনটা কিয়ামত পর্যন্ত চলে। সবাই বলে আমিন। আসেন তওবা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিও ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাঁচিয়া থাকিলে দেখা হইবে আবার, মরিয়া গেলে দেখা হবে হাসরের মাজার। হঠাৎ করে আজকে আমার গাড়িটা সমস্যা হয়ে গেছিল, যেই গ্যারেজের ভাই আমার গাড়ি ঠিক হয়েছে না, ড্রাইভার কোথায়, গাড়িটা ঠিক করে দিছে অনেক কষ্ট করে। আল্লাহ আমার ভাইকে তুমি কবুল করো, তার সন্তানকে ভালো রাখো। কারণ যারা আলেম ওলামাকে ভালোবাসে তুমি তাদের ভালোবাসো।
এই গ্যারেজের মালিক খুব ভালো মানুষ, আল্লাহ কবুল করুক। এই যে আমার সাথে আসছে শেরপুরের কৃতি সন্তান, আমার অত্যন্ত প্রিয় ভাই সোহেলের জন্য দোয়া করেন, বাম পাশে বসা। আর বাবাটা অসুস্থ, দোয়া করেন, আল্লাহ যেন কবুল করেন। এই যে আর একটা ছোট্ট ভাই সাদ্দাম, আমার আপন ভাই এমন ভালোবাসে না। আমি মহিলা প্যান্ডেল আমার মাদেরকে বলবো, অনেক মা আমার মসজিদে শরীক থাকতে চান। বিশ্বনবী বলেছে যারা মসজিদে 500 টাকা দেয় সেও জান্নাতি, 5 টাকা দিলেও জান্নাতি। এই যে আপনারা না দেখে প্রতিদিনে যেখানে আসার আগে আমার ভাইরা আমার মসজিদে টাকা দিছে, সেই জিনাইগাতির থেকে আইছে। তার মা বলছে হুজুরে মসজিদে দিবি, মসজিদে যদি কেউ 1 বস্তা সিমেন্ট দেয় সে জান্নাতি। তো আমার মা বোনরা যদি আমার মসজিদে শরীক থাকতে চান, আমার ড্রাইভার ওখানে আছে, ড্রাইভারের কাছে দিতে পারবেন। আমার ভাইরা যদি শরীক থাকতে চান মুসাফার ভিতরে থাকতে পারবেন। আমি সবাইটা নেব, কারণ কি জানেন, আমার মায়ের সাথে যেন আপনার মাও জান্নাতে যায়। আল্লাহ সবাইরে ভালো রাখেন। দোয়ার আগে আমিও দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন।